এই কালা গেঞ্জি এই পোলাটা আজকে বহুত ডিস্টার্ব করছে হেতে তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? বৃষ্টি আসলো, এখান থেকে বাইকে যেতাম না। বৃষ্টি আসলে হালকা জিকির চলবে, প্রয়োজনে সকালে এরি ক্ষেত লাগাবো, এরি ক্ষেত, বুরু ক্ষেত লাগাবো। চলছে মারহাবা কোন গেলে। অনেকে বলে ঈদ হলো দুইটা, আপনারা বলেন ঈদ কি দুইটা? অনেকে বলে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই। আমি বলবো তাদের কিতাবের দখল নাই। এরা আছে কেমনে দোকান দখল করব, কেমনে ক্ষমতা দখল করব, কেমনে চেয়ার দখল করব। আমরা এই দুনিয়ার চেয়ার দখল করতে পাগল না। যদি পাগল হইতাম এই দেশের 65% সুন্নি সব ক্ষমতার চেয়ার দখল করে ফেলত। আমরা মদিনাওয়ালার প্রেমের পাগল। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। তো সবাই এক পাল্লায় মাইফেন না, ঠিক কিনা বলে? আমরা স্বাধীনতার পর 53 বছর পর প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ আছে? অনেকে বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। আর আমরা বলি দুই ঈদের পরও আরো ঈদ আছে। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। আগামীকাল যে জুমা, এই জুমার দিনকে ঈদ বলা হয়েছে। হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। বুঝতে পেরেছেন? তো এই জন্য কোনো ঈদই হতো না যদি নবীর শুভ আগমন না হতো। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে তিনি লিখেছেন, নবী যেই রাতে দুনিয়াতে আগমন করেছেন সেই রাত্রটি লাইলাতুল কদরের চাইতে উত্তম। খুব মনোযোগ দেন, ভিতরে ওয়াজ করতেছি, বাহিরে না, ভিতরে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। এই লাইলাতুল কদরের চাইতে নবীর আগমনের রাত্রটার মূল্য বেশি। কেন বেশি? উনি 3টা কারণ উল্লেখ করেছেন। এক, রমজান মাসে লাইলাতুল কদর রাত্রে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন হতো না যদি নবী না হতো। রমজান মাসকে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসটি কোরআন নাজিলের মাস। কিন্তু লাইলাতুল কদর রাত্রটা এই জন্য উত্তম, রমজানকে শাহরুল্লাহ বলা হয়েছে আর আমার নবীজিকে হাবিবুল্লাহ বলা হয়েছে। রমজানকে শাহরুল্লাহ বলা হয়েছে আর আমার নবীকে হাবিবুল্লাহ বলা হয়েছে। এই হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে রমজান মাসে যে লাইলাতুল কদর, কত হাজার বছর না, মোট 83,000 4 মাস যে রাত্রে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব এই লাইলাতুল কদরের রাত্রে নবীর উম্মতকে আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। কিন্তু এটা হলো আল্লাহর পক্ষ থেকে দয়া, খাস শুধু উম্মতে মুহাম্মদের জন্য। কিন্তু আমার নবী হলো এমন দয়া যিনি শুধুমাত্র আমরা উম্মতের জন্য শুধু নবী নয়, আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের নবী। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কোরআন শরীফ পড়ছি, খারাপ লাগছে? আর একটু মন মজায় টান দিব ইনশাল্লাহ। রাগ করবেন? এগুলা প্রচার করেন, প্রচার তো করেন কাইটটা কুইটটা নিয়ে আনা সারে সাইরা দিয়ে আমার বরাক বাস দেন আপনারা। হ্যাঁ, আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ ষড়যন্ত্র চলতেছে। যে কোনো মুহূর্তে হয়তোবা আমার কোনো ক্ষতি করার জন্য তারা অপচেষ্টায় লিপ্ত আছে। এরপর আমি হাসি মুখে জীবন দিতে প্রস্তুত একমাত্র নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি রহমত না গজব? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আপনি নবী হলেন রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। এই জন্য রহমাতুল লিল আলামিন রবিউল আউয়াল মাসে এসেছেন। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছেন নূর। এই জন্য যুবক ভাইরা আমার নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, রবিউল আউয়াল মাসে এসেছেন। আমরা কি খুশি না বেজার? ও বন্ধুরে, কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। তার মানে হলো আমার নবী আমার আল্লাহর কাছে ছিলেন। অনেকে বলেন তুমি দুনিয়াতে আসার পর 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। যারা এই কথা বলে এরা কোনদিন মুমিন তো দূরের কথা মুসলমান হতে পারে না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, যখন লৌহ নাই, যখন কলম নাই, যখন আসমান নাই, যখন সূর্য নাই, যখন চন্দ্র নাই, যখন মাটি নাই, যখন ফেরেশতা নাই, যখন নবী নাই, যখন আরশ নাই, যখন কুরসি নাই, যখন লৌহ নাই, যখন কলম নাই, নাই নাই কিছু যখন নাই, তখন আমার আল্লাহর কাছে আমার নবী ছিল। নবীর আল্লাহ নবী বানাইয়া সেখানে রাখছে। আমার আল্লাহ নবীরে সবার আগে বানাইয়া সবার পরে পাঠাইছে। আমার নবীর পরে আর কোন নবী নাই। যারা বলবে নবীর পরে আরো নবী আসবে, এরা বেঈমান কাফের, বেঈমান মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে আর কি কোন নবী আসবে? আমার নবী সবার পরে দুনিয়াতে আসছে। এই জন্য কি নবীর সম্মান কমে গেছে? হ্যাঁ, কমে গেছে। ও যুবক, একটা বার খেয়াল করে দেখেন, মরণের পর আমার নবী ছাড়া কেউ আপন হবে না। অনেকে বলে নবীর কবরের মধ্যে নবীর ছবি দেখাবে। আমি বলি না রে না, নবীর ছবি দেখাবে না। আমার নবী সশরীরে কবরে হাজির থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আর বড় করে বলেন কে? এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ বন্ধু নবীরে সারা জাহানে রহমত বানায়া পাঠাইছি, আর ওই রহমত পেলে তোমরা আনন্দ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফজল শব্দ আর রহমত শব্দ দ্বারা তিনি বুঝাইছেন, এই ফজল মানে হলো কি জানেননি? এখানে
আস্তে আস্তে, একটু শুকাক, একটু শুকাক, শুকাক, একটু শুকাক, একটু শুকাক, একটু শুকাক, একটু শুকাক। আমি বলবো একটু শুকাক মানটা। কষ্ট হচ্ছে আপনারা? এই কষ্ট হচ্ছে আপনাদের? বলেন আলহামদুলিল্লাহ। আরো বড় করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায়, তাইলে তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো দুইটা, একটা হলো এলেম আর একটা হলো কোরআন। এই কোরআন পাইয়া চাঁদপুরের মানুষ কি খুশি না বেজার? এই কোরআনটা মুসলমানদের সংবিধানেতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন হলো এমন গ্রন্থ গো, যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোন সন্দেহ, আরো যেন সন্দেহ, আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন কিতাব পাইলাম যে কিতাব সব কিতাবের চাইতে সেরা। আমরা এমন নবী পাইলাম যে নবী সব নবীর চাইতে সেরা, ঠিক কিনা? এই জন্য কোরআন পেলে আনন্দ করো। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন অনেক ভারী জিনিস, পাহাড় পর্যন্ত থর থর করে কাঁপছে। এত ভারী কোরআন কোথাও নেওয়ার জায়গা নাই, অথচ আমার আল্লাহ নবীর সিনাটাকে এত প্রসন্ন করেছেন, স্বয়ং রব্বে কারীম আমার নবীর সিনার মধ্যে গোটা কোরআন শরীফটাকে নাজিল করেছে। আল্লাহু আকবার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। আওয়াজ করে কোন আজানে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? ইকামাতে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের চৌকাটে চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? এ বাবা গো, এই জন্য আমি বলছিলাম আরশের বুকে লেখা অনুদূর নাম, তামাম আলম কুল জানায় সালাম। সুবহানাল্লাহ কন্যা কেন? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়,
ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায় হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে আজানের সুর মাঝে শুনেছি ও না। হাত তুলেন, হাত তুলেন। নবীর জন্য কি জীবন দিতে পারবে? নবীর জন্য কি রক্ত দিতে পারবে? নবীর জন্য কি এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন কাদার মধ্যে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানায় সালাম, ঠিক কি না? কি বুঝেন, কি বুঝেন? হায় 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 হায়, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ, খুব মনোযোগ দিবেন। ওই দিকে যারা দাঁড়িয়ে আছেন বারান্দায়, আপনারা এখন সামনে এসে পড়েন না, আপনাদের জন্য এদেরকে বসায় গ্যালারিটা ঠিক করছি। আসেন সবাই, আসে এসো, আসেন। ওই এক পাগলা বলতেছে হুজুর আজান কিন্তু দিবেন। আরে বাবা, আজান তো দিতেই হবে আজকে। আমি বলছি আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম। আমি বলছি আজানের মধ্যে নবীর নাম আছে, ইকামতের মধ্যে নবীর নাম আছে, আছে কি না বলেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আজানের মধ্যে নবীর নাম আসেনি, নামাজের মধ্যে আসেনি, তো যার নাম না নিলে নামাজ কবুল হয় না, তাহলে তার বিরুদ্ধে কথা বইলা কপালে দাগ ফালালে কি লাভ হবে? তো বুঝেন না কেন? ধর্ম হইল ভিন্ন জিনিস, রাজনীতি আরেক জিনিস। আমার দেশে অনেক রাজনীতিবিদরা মনে করে আমরা মনে হয় এদের বিরুদ্ধে কথা বলি। আপনি মন ছেলে 500 বছর থাকেন, ইসলাম ছিল, ইসলাম আছে, আপনার ট্রান্সফার আছে, আপনার মৃত্যু আছে, ইসলাম ছিল, আছে, থাকবে। কথা বলে ঠিক কিনা? আমরা ধর্মের কাজ করি, করতে যাই কখনো এই নেতার বিরুদ্ধে যাই, ওই হুজুরের বিরুদ্ধে যাই, এটা হলো একান্তই ধর্মীয় ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না ইনশাআল্লাহ। তাইলে আওয়াজ করে বলেন কোরআন নাজিল হয়েছে, আমরা খুশি না বেজার? ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা, চাঁদপুরের কোরআন হলো আরেকটা। ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম যেটা, চাঁদপুরের ইসলাম আরেকটা। ব্রাহ্মণবাড়িয়ার নবী যেজন, ইসলাম চাঁদপুরের নবী হলো আরেকজন। তাহলে এত ভেদাভেদ কেন? এত ভেদাভেদ শুধুমাত্র মেন্টালিটির কারণে। আপনি আমাকে বুঝাই আপনার দলে নিয়ে নেন, আর না হয় আপনি বুঝা আমাদের দলে আসেন। আমি এখনো বলি, এখনো যদি মোল্লারা যদি এক হইতে পারে, মোটামুটি একটা অংশ সংসদে নেতৃত্ব করতে পারবে। আর যদি ঠেলাঠিলি করে কোনো লাভ হবে না। প্রেম হাসাই প্রেম কাদাই গো। আরে বাবা পাগল আছে দি, আমি তো একটা মিস কল দিছিলাম মাত্র, এখন দেখি যে আমার মুখ থেকে টাইনা লইয়া জায়গা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কোন নাকি সামিয়ানা নাই? ও আচ্ছা আচ্ছা, আমি কালা সামিয়ানা বুঝি। সামিয়ানা নাই? আসমান, আসমান আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা পিছনে আর কি পিছনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আজানের ভিতরে নবীর নাম আসেনি? যদি সুযোগ পাই পরে বলবো আর কি। গভীর মনোযোগ, একদম কথা বলা যাবে না। আপনারা জানেন আমার চোখের ভাষায় একটা শাসন আছে, যদি আপনি লাফালাফি করেন
আমার চোখের বাড়ির মধ্যে যদি আপনি পড়ে যান, কোনোদিন মাহফিলের মধ্যে বেয়াদবি করতে পারবেন না। কারণ সুন্নিরা আদবওয়ালা, সুন্নিরা ভালো করে জানে আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলছেন ফজল পাইলে আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফজল মানে হলো ইলম। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। তরিকতের ভাষায় ইলমটা চার প্রকার। একটা ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত হলো নবীর কথা, আর তরিকত হলো নবীর কাজ। হাকিকত হইল নবীর অবস্থা, মারিফত হইল আমার নবীর গোপন রহস্য। ইলম আবার দুই প্রকার। এক নম্বর ইলম হলো ইলমুত তাসাব্বুর, আর এক প্রকার ইলম হলো ইলমুত তাসদিক। এই সব এলেমগুলো কোরআনের মধ্যে পাওয়া যায়, সব এলেমগুলো হাদিসে পাওয়া যায়, সব এলেমগুলো ফিকহের কিতাবে পাওয়া যায়। অনেক গবেষণা করলে অনেক কিতাবে সেই এলেমগুলো পাওয়া যায়। কিতাবের বাইরে আরেক প্রকারের এলেম আছে, এই এলেমটা মাদ্রাসায় পাওয়া যায় না। এই এলেমটা পাওয়া যায় আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম হলো মুর্শিদের দরবার। ঠিক কিনা? প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। প্রাণ মুর্শিদ রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ঠিক ঠিক না বলো? হায়াতের মালিক কে, মৌতের মালিক কে? ওই নবী আছে নামাজের দাম আছে, ওই নবী আছে রোজার দাম আছে, ওই নবী আছে তেলাওয়াতের দাম আছে, ওই নবী আছে হজের দাম আছে। নবী নাই, নবী কই তার ঈমান নাই। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা জিন্দাবাদ। মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এক প্রকার ইলম, সেটা মাদ্রাসায় পাওয়া যায় না। ওই ইলমটা সোহবতের দ্বারা হাসিল হয়, ওই ইলমটা খেদমতের দ্বারা হাসিল হয়, ওই ইলমটা আল্লাহর ওলিদের মুখ থেকে নিতে হয়, ওই ইলমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। ওই ইলমের নাম হলো ইলমে লাদুনী। এই সোহবতের দ্বারা, খেদমতের দ্বারা যদি সেই ইলমটা অর্জন হয়ে যায়, তাইলে চাঁদপুরের বান্দা আর বান্দা থাকবে না। এই চাঁদপুরের বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ফজল শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন, এই ফজল মানে হলো ইলম, আর একটা হলো রহমত। এই রহমত মানে আর কিছু নয়, রহমত মানে হলো আমার দয়াল নবীজি। আমার নবী কি রহমত না গজব? কেমন রহমত শুনো শুনো, আমার নবী কেমন রহমত শুনো। আদম নবী বলছে নবী আসতেছে, শীষ নবী বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে নবী আসতেছে, দাউদ নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, মুসা কালিমুল্লাহ বলছে নবী আসতেছে, দাউদ খলিফাতুল্লাহ বলছে নবী আসতেছে, ঈসা রুহুল্লাহ বলতেছে নবী আসতেছে। যদি নবী না আসতো সব নবীর কথা মিথ্যা হতো। নবী আয়েশা সব নবীর কথারে সিল মাইরা
সত্যায়ন করেছে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এইতো মুসাদ্দিক কলিমা, হ্যাঁ এটাই তো বলতেছিলাম। ও আশেক রে, আমার আজকে শান গাইতে মন চাইছে বেশি। গাইলে কি কষ্ট হবে আপনাদের? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? অনেকে যদি কিচ্ছা কাহিনী কয় যে না শুরুর দিকে কিতাব দিয়ে শুরু করলাম, ঠিক কিনা? প্রথম দিকে তাফসিরের ভাষায় কথা বলতে শুরু করছি, কারণ আমার তো দোষ বেশি। 3 ঘন্টা ওয়াজ করলো, 30 সেকেন্ড যদি একটু এদিক সেদিক কথা এইটারই কেটে না ছাড়ে, আর বাকি 3 ঘন্টা ওয়াজ কেউ ছাড়ে না। এই ইউটিউব গুলো ব্যবসা করতে করতে এরা সংসার চলতেছে। আমি কই চলক দে, এরা তো বাঁচতেছে, চলক দে। হ্যাঁ, খেদমত হইতেছে, প্রচার হইতেছে, কথা কোন ঠিক না বেটে? এরা সারা বিশ্বের সুন্নতের কথাগুলো প্রচার করতেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা জবান খুলে বলুন, আমার নবীর শুভ আগমনে খুশি না বেজার? ও পাগল রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদ প্রথম করছেন রহবানা। ইমানদারগণ জুলুস করো না। আশেক রে, সূরা আল ইমরানে করছেন ঘোষণা, আরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ। মিলাদুন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ওয়াই মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ। মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবলিউর দল দেখে না। নাম্বারটা কি? নাম্বারটা কি? এরা বুঝে না, বুঝে না। এরা দেখেও দেখে না, জেনে শুনে সত্যকে গোপন করে, কথা কন ঠিক না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? নবীর আগমনে যারা বেজার হয় তাদের মতো বদনসিব আর পৃথিবীতে কারো নাই, কথা কন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, রহমত পেলে আনন্দ করো, ফালিয়াফরাহু মানে আনন্দ করো। এই আনন্দটা কেমন শুনুন, আমার আল্লাহ বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নবীর আগমনে নিয়ামত পাইয়া যারা খুশি হবে, ফজল পাইয়া যারা আনন্দিত হবে, এই আনন্দটা পৃথিবীর সব আনন্দের চাইতে সেরা আনন্দ, কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবী দুনিয়াতে আসবেন। বাবা এই জায়গাতে সরো, এখানে সরো, এখানে সরো, সরো সরো। আপনার এখানে সরেন, নাইলে বসুন, বসুন। আপনার পিছনে অনেক লোক আছে, বসুন বসুন। বাবা ঠিক আছে, আপনারা ঠিক আছে, আপনারা বসুন। সকলে আলহামদুলিল্লাহ গণ। এটা মহব্বতের জিকির লন, আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াসি আল কারনি জুবা পাইল নূর নবীর প্রেমে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার। আল্লাহ জবান খুলে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে,
মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে। আল্লাহ 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 আল্লাহ, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে। ওই নবী আমরা চাই কি চাই না? ওই নবীর দিদার পেলে জীবন ধন্য হয় কি হয় না? আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। ওই নবীর দিদার নসিবে থাকলে এমন হতে পারে গো, আজকের চাঁদপুরের মাহফিল থেকে যদি নবী নবী কইয়া রাতের বেলা বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদে 80 বার দুরূদ শরীফ পড়া জুমার রাতে যদি একটু চোখটা লাগাইতে পারেন, এমনও হতে পারি ভাগ্য প্রসন্ন হলে আপনারা ভাঙ্গা করে আমার নবীর দিদার দেওয়ার ক্ষমতা আছে না না? আর জোরে কন্যা আছে না নাই? এই জন্য আমার নবী রহমত, এই রহমত পাইয়া আমরা চাঁদপুরের মানুষ আরামের ঘুম হারাম কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা মিলাদুন নবীর জুলুস করি, ঠিক নেই? মাথার গাম পায়ে ফালাই, ঠিক নেই? নিজের পকেটের টাকা খরচ করে, ঠিক নেই? নবীর আগমনে খুশি হইলে কয়ে বেদাত। অথচ আমি তাহিরি এই মাহফিলের মধ্যে আসছি, অনেক মানুষের অন্তরের ভিতরে ঈদের আনন্দ, কথা কন ঠিক কিনা রে? এরা তো ঈদ বুঝে না, ঈদ বুঝে না, কিছু হইলেও কয় ঈদ এইটা। আরে বাবা, আনন্দ হইতে কি তোমরা দিয়ে সনদ পায়াও আনন্দ মিছিল করো? আমরা কি ফতোয়া দিয়েছি? ফতোয়া দিয়েছি? তোমরা দিয়ে বিভিন্ন ধরনের নিবন্ধন ভাইয়া আনন্দ মিছিল করো, মিষ্টি খাওয়াও, আমরা কি আনন্দিত হয়েছি? তোমরা দিয়ে একজনে গেলে গা মিষ্টি খাওয়া, আর একজনে আইলো মিষ্টি খাওয়াও, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কি ফতোয়া দিয়েছি? আমি বলছি যে ঈদের অনেক ব্যাখ্যা আছে, ঈদের অনেক পর্যায় আছে। এটা সব কথার দলিল খুঁজতে নাই বাবা, সব কথার দলিল খুঁজতে নাই রে বাবা। আপনি যদি এখন আমারে কন নবীজি এই মাইক লাগাইয়া কোন সময় ওয়াজ করছে, দলিল দেন, আমার পক্ষে কি দলিল দিতে পারবো? নবীকে এই মাইক লাগাই ওয়াজ করছে, এগুলোকে দলিল খুঁজতে দেওয়া সম্ভব? যে নবীজি কোন মাঠে, খোলা মাঠে লাইট লাগাইছে এইভাবে দেখান চলদি, আমার পক্ষে কি সম্ভব? এই জন্য সব কথা দলিল খুঁজছেন না বাবা, কিছু আছে প্রেমের বিষয়, কথা কোন ঠিক কিনা? একটা দন্ত ভাঙ্গা হারাম, অথচ ওয়াইসাল কারণী 32টা দন্ত ভেঙে ফেলে দিয়েছেন আমার নবীর মহব্বতে, কথা বলে ঠিক কিনা? বলে হ্যাঁ ঠিক কিনা? সব জায়গায় দলিল খুঁজছেন না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আমরা কার প্রেমে দেওয়ানা? আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। এই জন্য আমি বলেছিলাম আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আপনারা বলেন আমার নবী কি রহমত না গজব? আমার নবী কেমন রহমত, নিজে মায়ের খায় কিন্তু কাউকে মারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আমেনা বলেন, আমাকে এক এক সময় এক এক নবী আয়েশা বলতেছে, আমেনা ও আমেনা গো, আপনার মাঝে নূর নবী এসেছে। সুবহানাল্লাহ। কোন নবী এসেছে? আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীরের মধ্যে একটা তাফসীর, যেই তাফসীরের নাম হলো তাফসীর জালালাইন, এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। অনেকে বলে নূর দিয়া নাকি কুরআন বুঝাইছে। আমি বললাম তারা হলো কিতাব সুর, তারা কি চুর? না না না, ওই তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে নূর মানে হলো আমার নবী, আর কিতাব মানে হলো কোরআন শরীফ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী নূর হিসাবে এসেছেন। হযরতে আদম সফিউল্লাহ বলে নবী এসেছে, ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী এসেছে। মা আমেনা বলে আমি এইভাবে মাসের পর মাস নবীগণ আমার ঘুমের ঘরে আইসা স্বপ্নে পয়লা দিয়া যায় নবী এসেছে। মা আমেনা বলে এই দুনিয়ার মধ্যে যখন সন্তান পেটের মধ্যে আসে মানুষে মাস গণনা করে, আমিও সংবাদ পাইতে পাইতে মাস গণনা করলাম। কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, কথা কোন ঠিক কিনা বলেন?
আমার পেটটা ভারী হয়। কিন্তু মা আমেনা বলেন আমি সন্তানের সংবাদ শুনতেছি, কিন্তু আমার মধ্যে এমন কোনো আলামত আমি দেখতেছি না। এই জন্য আমি বড় চিন্তায় পড়লাম। একদিন রাতের বেলায় মনে মনে ভাবতেছি, আমি তো অনেক সংবাদ পাইলাম, কিন্তু সংবাদ অনুযায়ী মাস তো সমাপ্ত হচ্ছে, কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ। মা আমেনা বলেন আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি আগমন করেছে। জোরে কোন পাখির রং কি? আমার মাথার মধ্যে পাগড়ির রং কি? ড্রেসের মধ্যে ড্রেসের রং কি? কিন্তু আপনারা বলেন জান্নাতের ড্রেসের রং কি? না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরে বন্ধুরে, হ বাবা, আমার নবীর আম্মা বলেন আমি কিন্তু এখন ওয়াজে ঢুকে গেলাম, মায়ার সাগরে লাভ দেন, একটু পারলে দুইটা চোখের পানি ফালাইয়া নবীর দিদারের আশা করেন। মা আমেনা বলে আমি যখন চিন্তায় পড়লাম, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। জবানটা খুইলা কোন পাখির রং কি? এই আওয়াজে মানে না, জোরে কোন রং কি? সবুজ রঙের পাখি। আমরা চাঁদপুরের মধ্যে যখন গাছের ডাল দেখি, ওই ডালের মধ্যে যখন পাখি দেখি, ওই পাখির গায়ের মধ্যে ডানা কি একটা না দুইটা? কিন্তু মা আমেনা বলেন আমি যখন আমার ঘরের মধ্যে গভীর রজনীতে পাখিটা দেখলাম, আমি দেখলাম এই পাখির গায়ের মধ্যে ডানা হলো একটা। এক ডানাওয়ালা পাখি যখন আমার ঘরে ঢুকছে, আমার আর বুঝতে বাকি নাই, আমি সংবাদ পাইছি কুদরতি, এখন খেলাও দেখতেছি কুদরতি। এটা কেউর কুদরতের খেলা নয়, এটা স্বয়ং আমার মাওলার খেলা। এবার মা আমেনা বলেন আমি একটু টেনশন করতেছি, হঠাৎ করে পাখিটা আইসা আমার গায়ের মধ্যে এমন ভাবে তার ডানা দিয়ে একটা আছর দিছে, যেই মাত্র আছর স্পর্শ করছে, হঠাৎ কইরা আমার গায়ের মধ্যে যে একটা অশান্তি ছিল, সেই অশান্তিটা দূর হয়ে গেছে। একটু পরে আবার দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি বুঝা ফেলাইছি এটা আল্লাহর খেলা লীলা চলতেছে। দুইটা পেয়ালা পাঠাইছে, একটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা যখন পান করলাম, আমার ভিতরের জ্বালা শেষ হয়ে গেছে। একটা আছে প্রেমের জ্বালা, আর একটা আছে দেহের জ্বালা, একটা আছে প্রেমের জ্বালা, একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। আমার দেহের জ্বালাও শেষ, আমার মনের জ্বালাও শেষ। আমি এখন চোখটা বন্ধ করে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। ও আল্লাহ, ও আল্লাহ গো, নবীগণ আয়েশা যেই সংবাদ দিচ্ছে, আয় রহমাতুল লিল আলামিনের মা নাকি আমি হব, কখন আমার জাদু মনি দেখব। চোখ বন্ধ কইরা যখন হাতটা বাড়াইছে গো, হঠাৎ করে চোখটা যখন খুলছে, খোলার পরে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে একটা অপরূপ সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে, যার নাম হইল মা হাওয়া। কোরআন হাদিস করলে দেখো আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল আল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কুরআন হাদিস করলে দেখো আদম তো সামান্য নয়। হাওয়া আসছে ঘরের ভিতরে, ডাক দিয়া বলে কে গো আপনি? ডাক দিয়া বলে আমেনা,
আমার চিনেন না, আমার রব পাঠাইছি। আমি হইলাম হযরতে মা হাওয়া। এবার দেখতেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হলো হযরতে আসিয়া। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হযরতে হাজেরা। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীর নাম হলো মরিয়ম। চারটা মহিলা চার কোনা দিয়ে দাঁড়াইছে। মা আমেনা বলে, আমি দেখলাম আমার মানুষটি যখন আমার ঘরে ঢুকছে, মানুষের চতুর্পাশে আমার আল্লাহ একটা নূরের পর্দা দিয়া বের দিছে। আর আসমানের দিকে যখন আমি তাকাইলাম, দেখি আমার ঘরের তলিটা ফাইটে গেছে। আর তাকায়া দেখলাম আকাশের তারকাগুলো খুইল্লা খুইল্লা আমি মা আমেনার ঘরের চতুর্পাশে জার বাতি হিসাবে লেগে গেছি। আর জোরে কর না আল্লাহু আকবার। মা আমেনা বলে, কি ব্যাপার, আপনারা কেন আসছো গো? এবার মহিলাগুলো ডাক দিয়ে কয়, আমেনা আমরারে আল্লাহ পাঠাইছি। এবার যখন ডাক দিয়া বলে আল্লাহ পাঠাইছি, ওই মুহূর্তে মা আমেনা বলে, কেন আসছো? ভাই কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন আসবে দুনিয়ার জমিনে, আমাদের জান্নাতি হাত দিয়া রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছি। বন্ধুগণ, কিছুক্ষণ পর আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে। এখন কোন সময় আসবে? রাত্র গভীর হয়ে গেছে। রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে রাত্রে বেলা পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও, রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে আমরা রাতের মধ্যে পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। হিসাব মিলায় দেখেন, আমার নবী রাত্রেও আসে নাই, দিনেও আসে নাই। সুবে সাদিকের টাইমে এমন ভাবে মা আমেনা বলেন, আমি যখন খবরটা শুনলাম সুবে সাদিকের টাইমটা হয়ে গেছে, আমি হঠাৎ করে তাকিয়ে দেখছি, আমার বাপ আমার নবী মুলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বাইনিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের জ্যোতি? নূরের জ্যোতি। আল্লাহ বলে, আমি আমার পক্ষ থেকে নূর এসেছে। আল্লাহ বলে, আমি নূর পাঠাইছি। কেউ দেখে নাই, মা আমেনা কয় আমি দেখেছি। দেখেছি। আল্লাহ কয় পাঠাইছি, মা আমেনা কয় আমি করে দেখেছি। খেয়াল করবেন, আমার নবী বলে বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। আমি তাকায়া দেখলাম ওই নূরের জ্যোতিটা দুনিয়াতে আইসা দুইটা ডায়লগ দিছে। একটা ডায়লগের নাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর একটা ডায়লগ হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা সেই নবীর উম্মত বেটা, আমার নবীর আলোচনা করতে শরম লাগে, লজ্জা লাগে। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিলনা না। মা মানে বলেন, আমি দেখতেছি দুইটা ডায়লগ। এক, আশহাদু আল্লাহ ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাজদা পাওয়ার মালিক কে? মাথা নত করব কার কাছে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? মাজারে গিয়ে কি সাজদা করি? পুরো পীর সাহেবকে কি সাজদা করি? তাইলে তোমরা আমরা মাজার পূজারি বলো কেন? এগুলো জুলুম, এগুলো অবিচার, এগুলো আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, দলিল যদি খুঁজো, খুঁজতে দেখো পীরের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, মা বাপের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, উস্তাদের পায়ে চুমা দেওয়া যায় আছে, বাবু কুবলাতুর রিজলে ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে। এটা সুন্নতে সাহাবা। কথা বলেন ঠিক কিনা বলেন?
এরপর আমরা দিতে দেই না, কারণ ওরা অপেক্ষা করে। বলছে জায়েজ আছে, ঠিক আছে বাবা, মাথা নোয়ায় সুমা টুমা দিস না, উস্তাদ ওকে দিস না বাবা, মা ওকে দিও না বাবা, কিন্তু হারাম না বেটা, না জায়েজ না বেটা। কদম বসিও কি বাবা, না কথা বলবে কেন, কথা বলবেন কেন এখানে স্টেজের বিষয়ে? আমি ব্রাহ্মণবাড়ির পোলাপান, বাড়ি কই? বনবেরা। বাড়ি কই? বনবেরা। আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আমি আবারও বলছি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো, সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো, আমি প্রশাসন বান্ধব মানুষ, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। ধর্মের নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না, ধর্মের নামে অধর্মের চর্চা আমি পছন্দ করি না। আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না, ধর্মের জন্য রাজনীতি করতে হবে। অনেক কাছে সুযোগ পাইলে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার গোপনে যায় সুদ খায়। এইরকম হবে না। এইরকম সদ্য বেশি নির্বাচন এলে মাত্র টুপি দিয়ে 5 ওয়াক্ত নামাজ, গেলে আবার দুর্নীতির সাথে চ্যাম্পিয়ন নাম্বার 1, এগুলো চলবে না। মনে রাখবেন, তামসা চলবে না। রসুল এসেছেন শান্তি নিয়ে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ। আমি তাহিরি ধর্ম নিয়ে কাজ করি, দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। আমরা ধর্মকে এমনভাবে ব্যবহার, এমনভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, গুম নাই, খুন নাই। আছে শুধু শান্তি, আছে শুধু সম্প্রীতি, আছে শুধু ভালোবাসা। ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মস্থান। আমি পরিষ্কার ভাষায় বলি, অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন, কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশাসনকে বলবো, কাহারু কথায় আপনারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, কাহারু কথা, যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন, আমাদের উপরে কোনো কিছু চাপাই দিবেন, মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপর জুলুম করবেন, দিন শেষে ওরাই আপনাদের ঘাড়ে কামড় দিবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে এখনো চিনুন, এখনো তাদেরকে জানুন। এই দেশে আমাদের সুন্নিদেরকে যদি বলেন, আমরা কোনোদিন রাজনৈতিক ভাবে 1 টাকা বুক করি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যারা গাড়ি ভাঙতে পারে, যারা রাহাজানি করতে পারে, যারা হুমকি দিতে পারে, যারা জানাও প্রয়োগ করতে পারে, তাদেরকে রাষ্ট্রপক্ষ বেশি মূল্যায়ন করে। এটা কখনো দেশের জন্য শুভনীয় লক্ষণ নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার বলছি, আমি অনুরোধ করব, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আমরা সুন্নিরা খানকায় কাজ করি, আমরা কখনো মাঠে আসি ন্যায্য প্রতিবাদ নিয়ে, আমরা মাঠে আসি ন্যায্য অধিকার নিয়ে। আমরা যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা বরদাস্ত করি না, আমরা খানকা থেকে মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ মাজারে আক্রমণ করে, তখন আমরা ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, আমরা তখন রাজপথে নেমে যাই। এটা শুধু আমার শিক্ষা নয়, এটা হলো হুনাইনের শিক্ষা, এটা হলো কারবালার শিক্ষা, এটা হলো বদরের শিক্ষা, এটা হলো তায়েফের শিক্ষা, এটা হলো উহুদের শিক্ষা, এটা হলো এই চেতনা হলো কারবালার চেতনা, এই চেতনা হলো উহুদের চেতনা, এই চেতনা হলো আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকীর রক্তের চেতনা। কথা বলেন ঠিক? ডিস্টার্ব করবেন না আমাদেরকে। আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না, দেশের কোনো মানুষের ক্ষতি হবে না। আমরা এই ওয়াজের মাঠে যা বলি, কেউ যদি ধর্মের অপব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে বলি, সেই বক্তব্যগুলোকে রাজনৈতিক ট্যাগের দিকে ফেলবেন না। আমি বাংলাদেশের 49টা রাজনীতি দলের কোন পদের সদস্য পদ ছিলাম না। এখন আমি যখন মাহফিল করি, শতকরা 98% মাহফিলে বিএনপি নেতাকর্মী থাকে, তাকে তার সাথে তিনি আমার পাশে বসে থাকেন। ওনারা অনেক কথা বলেন, আমাদেরকে সম্মান করেন। যখন যারা আসবে তারা আমাদের পাশে থাকবে। ওরাও মুসলমান, আমরা মুসলমান। ওরা ধর্মের কথা বলবে, আমরা ধর্মের কথা বলি। ধর্মের নামে অধর্ম আমরা ছড়াতে পারবো না, তারা নেতা হইলে ছড়াতে পারবে না। কারণ 90% মুসলমানদের দেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বইলা, যত বড় নেতাই হোক আর মৌলবী হোক, তারা কোনোদিন শান্তি পাবে না। কথা বলেন ঠিক না? কোন নেতা কি ধর্মের বিরুদ্ধে কথা বলে? যদি কেউ বলে, কেউ পাবলিক কি ছেড়ে দিব? ওরা রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা তারা কাজ করছেন, সমাজের কাজ করছেন। এই জন্য আমাদেরকে ট্যাগ দিবেন না। কি দিবেন না?
ট্যাগ দিবেন না। যেই নেতা নবীর পক্ষে আছে সেই নেতার পা গুলো আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। যেই নেতার ভিতরে নবী নাই এই নেতার ছায়ার মধ্যে আমি পা দিব না। বুঝতে পেরেছেন? এই যে গত কিছুদিন আগে যুব দলের একটা কি অনুষ্ঠান ছিল, দেখলাম যুব দলের ছেলেরা খুব দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম, কত সুন্দর করে সালাম দিতেছে। আমার মনটা বইরে ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন 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 অ্যাবসলিউটলি স্যালুট তাদেরকে আমি দিচ্ছি। কারণ এই ছেলেগুলো দেখলাম নবীর শানে কিয়াম করেছে। কিয়াম আমরা পছন্দ করি, আমাদের আদর্শের সঙ্গে ওই দৃশ্যটা মিলে গেছে। এখন আমি যদি তার প্রশংসা করি এই আদর্শের জন্য, এটা কি দালালি হবে? আমি লন্ডন দেখেছি তারেক রহমান সাহেব যখনই কোনো মিলাদ করে তিনি কিয়াম করে। আমি প্রায় 20টা মিলাদ দেখেছি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়। এই আদর্শটা আমাদের সুন্নিদের আদর্শের সঙ্গে মিলে গেছে। এই জন্য আমি যদি তার প্রশংসা করি এই ক্ষেত্রে এটা কি দালালি হয়ে যাবে? তাহিরকে চিনতে গেলে আবার এমফিল করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সাবধান বলে দিলাম, আমাদেরকে ট্যাগ লাগাবেন না, ট্যাগ লাগাবেন না। বহুত নেতারা এখন আছে হুজুর আমরা একটু দোয়া করেন। দোয়া না করলে কি তা আবার সমস্যা আছে না? পরে একটু দোয়া করি, যদি আবার রাজনৈতিক সমস্যা ফেলাই দেয় আবার তো দোয়া চাইছে, দোয়া করে, এটা মুসলমানদের কর্তব্য। এটার ভিতরে কি কোনো রাজনীতি আছে? এক লোক দোয়া চাইতেই পারে, দোয়া করতেই পারি। তা আমাদের চলার পথ দেখবেন না আপনারা? আপনারা দি আম্মা খালাম্মা জেডি টেহার বান্ডেল নিয়ে আপনারই খাইছেন লুঙ্গি তলে থাইকা, তখন গিয়া খান সিয়ারো বইয়া বইয়া। আমরা সলাম পাল্টাই না। আমরা স্বাধীনতার আগে যেমন সুন্নি এখনো সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি। তোমরা যদি অত সাধু হও তাহলে পরিচয় গোপন রাখো কি লেগে? বেটার মতো কো আমরা এই ইসলামটা এটা লালন করি। আমরা মতো কো তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে। গর্ব করে বলে আমরা সুন্নি, কালকেও বলবো সুন্নি, আওয়ামী লীগ আইলেও বলবো সুন্নি, বিএনপি আইলেও বলবো সুন্নি, জাতীয় পার্টি আইলেও বলবো সুন্নি, এনসিপি আইলেও বলবো সুন্নি, জামাত আইলেও কমো সুন্নি। আচ্ছা কোন জামাত ইসলামের সাথে আমার কি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে? ওনাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আমরা সারা জীবন, আমি কেন, আমাদের আকাবেররা দ্বন্দ্ব করে গেছে। ওনাদের প্রতিষ্ঠাতা এমন কিছু লেখা লিখে গেছে কিতাবের মধ্যে যেগুলো প্রায় 69টা কুফরি, এতগুলা কুফরি বাক্য উল্লেখ করে গেছে। যাওয়ার কারণে আমরা বলছি যে আপনারা রাজনীতি করেন কিন্তু ধর্মকে ব্যবহার করে করেন না। ধর্ম ব্যাখ্যামূলক, আপনি যদি ব্যাখ্যা না জানা থেকে জেনে নিবেন। আপনি সিরেফ একটা আকীদা লালন কইরা আপনার ওই আকীদাকে প্রতিষ্ঠিত করবেন, আর এই আকীদার বিরুদ্ধে যারা থাকবে তাদের উপরে আপনারা মামলা হামলা অত্যাচার করবেন। এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রাজনীতি কোনো দ্বন্দ্ব কারো সঙ্গে নাই। ধর্মের পক্ষে কথা বলবেন, ধর্মের পক্ষে কথা থাকবেন, ধর্ম নিয়ে কোনো অধর্মের চর্চা চলবে। বুঝতে পারছেন? আপনি রাজনীতি করেন না। আপনি যদি রাজনীতি যদি বুঝতেন তাহলে চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বলেন, জাকের পার্টি বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বলেন, জাকের পার্টি বলেন, সুপ্রিম পার্টি বলেন, তরিকত ফেডারেশন বলেন, বিপি নূর ভাইয়ের গণ অধিকার পরিষদ বলেন, যত দল আছে সবাই আপনাদের রাজনীতি করুন। কিন্তু আমার মনের একটা ইচ্ছা হলো আপনারা আমাদেরকে ধর্মীয় দল যারা আছেন তারা আমাদেরকে একজন আরেকজনকে রাজনীতি ট্যাগ দিবেন না। বরং কি করবেন শুনেন, যেহেতু হুজুররা ধর্মের একটা জায়গা তারা পাহারা দেয় ওয়াজ মাহফিলের মাধ্যমে, তাদের একটা প্রতিনিধিত্ব সংসদে দরকার আছে। এই দৃষ্টিকোণ থেকে সব রাজনীতিক ইসলামের যে রাজনীতি দল আছে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা অংশ আমরা সংসদের নেতৃত্বে দিতে চাই। কথা কন ঠিক কিনা? তা আপনি আমার বাস দিবেন, আমি আপনার বাস দিব, তৈলে রাজনীতি করতে পারবেন? আমাদের সাথে আপনাদের ধর্মের দ্বন্দ্ব এটা আজীবনে চলবে। এটা আমি নতুন আবিষ্কার করি নাই। কিয়ামত পর্যন্ত আকীদার সাথে না মিললে একজন আরেকজনের ঠিকই আমরা ধরবো, কিন্তু এটা কি ধরতে যায় কি মামলা করব, গাড়ি ভাঙবো, আঘাত করব? তাহলে এই কাজটা করা যাবে না। দেখলাম যে অন্যান্য দলগুলো এখন এই পথটা বেছে নিছেন আমাদেরকে অ্যাটাক করার জন্য, আমাদের উপরে বহুত ধরনের ষড়যন্ত্র করতেছে। এই জন্য আমি বলবো আমাদেরকে আপনারা ট্যাগ দিবেন না। আমার নবী দুনিয়াতে আসছেন, শান্তির বার্তা নিয়ে আসছেন। আজকে আমি চাঁদপুরের মধ্যে এসেছি সেই নবী পাকের শান্তির বার্তাগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব দুনিয়াতে
আসছেন, ওই পাগলা আবার একটা কাগজ দিছে আমারে, ওই একটা কাগজ দিয়ে হুজুর ওই কারবালার ওয়াজ করেন, চলতেছে মিলাদুন্নবীর ওয়াজ, ওহন হুজুর কারবালার ওয়াজ করেন। আর বুঝছি তো কমু তো কারবালা বলতাম না, মানে কি ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা এই ওয়াজ করি তো ঠান্ডা থাকতে পারতেছি না, কারবালা ওয়াজ করলে দি সমান করে লেলাম ওই লটকানে। মুঝে কোফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं মারহাবা করনা গেলে এদিকে একটু ফরে যাবো বাজান, আমি আগে ওই এই একটা সিস্টেমে ফালাই। এই 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 কালা গেঞ্জি এই পোলার আজকে বহুত ডিস্টার্ব করছে হেতে। এই 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 আরে বেটা বাহ বাহ, হের যে ঠেলাস বেটা হে তোর আগে ব্যস্ত যাইব। সহজ সরল মানুষ তাড়াতাড়ি শহর পেয়েছে। বাহ বাহ বাহ, তোমরা পাগলকে পাগল বলিও না। মারহাবা জোরে কর। আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি, মাওলা তুই রে তুই। মারহাবা কোনা রে না রে, কষ্ট দিছে আপনারা না রে, তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। কে আসতেছে? নূর নবী আলোকিত হয়েছে, আসসালাতু হাতটা তুললে নবী খুশি হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী মিলাদুন নবী হে হায়াতুন নবী হে কামলিওয়ালা, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। নূর নবী হায়াতুন নবী হে কামলিওয়ালা, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, কি ভাষাই বলবো। মা আমেনা বলেন আমার নাবির বাম পাশ দিয়া কি মাটি বেরিয়েছে না নূর বেরিয়েছে? এবার মা আমেনা কয় ডায়লগ কয়টা? জোরে গন। এক নম্বর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরেকটা হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে নবী দুইটা স্লোগান দিয়া মাটির মধ্যে সেজদা দিয়া পড়ে গেছে। নবীর ফুফি আম্মা বলেন আমি দেখলাম সেজদার মধ্যে পইরা নবী কি যেন গুন গুন কইরা গান গাইতেছে। আমি আমার কানটা নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। বন্ধুরে আমার, ও আমার চাঁদপুরের বাবারা, ও আমার চিলি ফিরি ঘাটের বন্ধুরা গো,
এবার মা আমেনা বলেন আমি দেখলাম নবী সিজদার মধ্যে কপাল মোবারক নাক মোবারকটা লাগাইয়া লাগাইয়া জবান মোবারক দিয়ে বলতেছে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছেন। আমার নবীকে আল্লাহ আমার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও। এমন ভাবে যখন নবী কান্না করে গো মা আমেনা সন্তানটারে ধরতে গেছে, ধরতে যাওয়ার পরে চারটা মহিলা ডাক দিয়া বলে মা আমেনা গো এই মুহূর্তে সন্তানকে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি একটু থমকে দাঁড়িয়ে গেলাম, সব যেহেতু কুদরতি হইতেছে আমি আমার সন্তানটারে ধরি নাই, না ধরার পরে আমি তাকে দেখলাম চারটা মহিলা সামনে আমার দয়াল নবীরে আসমানের দিকে উড়াইয়া উড়াইয়া লয়েছে। মা আমেনা বলে কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে জান্নাতের ড্রেস পরাইয়া। আমার নবীর গুণ ছিল দুইটা, এক নম্বর আমার নবী জান্নাতের পোশাক পরিধান করে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, দুই নম্বর হলো আমার নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন। নবী বলে আমার লজ্জাস্থান কেউ দেখে না। আর আল্লাহু আকবার বলেন না। বউরে বউ কইলে বউরে যদি কেউ মা কই বউ আসে না গেছে। আর নবীরে যদি আমরার মতো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ ঈমান কি আছে না গেছে। হায় হায় এ আমার যুবক ভাইয়েরা, মা আমেনা বলেন আমি দেখলাম আসমান দিকে ঘরে আসছে, দুলনার উপরে শুয়াইছে। নবীর চাচা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীরে দেখার জন্য নবীর কাছে গেলাম। ইন দি মিন টাইমে আমি দেখলাম নবীর দুলনাটা বিনা বাতাসে লড়তেছে। নিজের দুলনাটায় আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল, এটা লিরিক্সটা বাই করো, লিরিক্সটা দাও। আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন আমি তাকাইয়া দেখলাম আমার নবী দুলনার উপরে। আর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন তাকাইয়া দেখলাম ওই মুহূর্তে আমি তাকাইয়া দেখলাম বন্ধুরে আমার। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকাইয়া দেখলাম আমার নবীর দুলনাটা বিনা বাতাসে লড়তেছে। সুবহানাল্লাহ কেন? বিনা বাতাসে দুলনা লড়তেছে। আর আমি তাকাইয়া দেখলাম আসমানের ভিতরে গো যে চাঁদ আছে গো, এই চাঁদ একবার ডাইনে যায় আর একবার বামে যায়, একবার ডানে যায় আর একবার বেমে যায়, একবার ডানে যায় আর একবার বেমে দিতে যায়। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। আনন্দে উৎসবে যাহার জীবতে ভরেছে, আনন্দে উল্লাসে যাহা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাতে বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাতে বলে করতেছে উৎসব। এই উৎসবের দুলনা দুলে, এই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। এই আওয়াজ আমি শান্তি পাইতাম না। আপনারা মোবাইলের লাইটটা জ্বালায়া জ্বালায়া একটু বুঝাই দেন না নবীর আগমনের জুলুসটা কেমন হইতেছে আজকে চাঁদপুরের জমিনে। একটু লাইটটা জ্বালাই দেন না ইনশাআল্লাহ। কেউ দাঁড়াবেন না, না দাঁড়ায় লাইটটা জ্বালাই দেন। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নূরের নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া
লাভ করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জুরি জুরি কি আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল এই বাবা ও লুঙ্গি পড়তেছে। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল তাহিরি রে চিনস না রে বাবা, তাহিরি যে কি জিনিস বাবা, বাবা রে শত্রু লাগে গেছে গারে। বাবাজান, বাবাজান, আপনারা কি মহব্বত এগুলো করতেছেন? তাইলে ক্ষমার যোগ্য, তাইলে ক্ষমার যোগ্য। ওইগুলো কি মানুষ নাকি? ওরে আল্লাহ কি অবস্থা! এই ছেলে, এই ক্যাসেট বল, মারহাবা জোরে কর না কেন? কে এসেছে? আরে কে এসেছে? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমারই পাক নাম, সেই কারণে আজ তোমারই পাক নাম হৃদয় মাঝে এক হার খেয়েছি। সকল ঈদের সেরা পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আল্লাহু আকবার। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার গজলটা শুনতেন না? নূর নবীর আগমনে খুশির জোয়া উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূরের নবীর আগমনে খুশির জোয়ার এসেছে। এটা আমার নিজের হাতের লেখা। মারহাবাগন। আব্দুল্লাহ, এই যে এতক্ষণ ওয়াজ করছি যে শরীরটা কমাইছেন না হনো? আব্দুল্লাহর পেশানিতে যে এত খাওয়ান খায়, শরীর তো না মোড়াও না, তো ভালো আছো না? বকশিস দিছ, বাড়াই নিয়ে আসবা। 500 টাকা পাইছি 3 জন থেকে। এত গজল গাইছি, চিটাগাং এই গজল গাইলে 50,000 পাইলাম। সমস্যা নাই। এটা কি তুমি বলো দিয়েছি, পেয়েছি।
শোনেন কেন বলছি জানেন? তোর মন ভরে কেন? তোর মনটা পাত্তরে রয়েছে, মন ভরে না, জান বাড়িছে ঘের মন ভরে না, মাথা নষ্ট। আজকে সাতপুরের মানুষগুলো দেখতেছি ঈদের আনন্দ লাগতেছে, দুইটা হাত তুলা কইলে খুশি হইলাম, বলে কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ কোন নবীজি দুনিয়াতে আসছে, খুশি না বেজার? কোন সময় আসছে জানেন? যখন এই পৃথিবীতে কোন নবী রাসূল ছিল না। ঈসা নবী আলাইহিস সালামকে যখন চতুর্থ আকাশে নিছে, নেওয়ার পরে 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, যেমন দেন না সরকার নাই, যে যেমন পারেন এমনি চলতেছে। যিনি আসছেন তিনি তো কয়েকদিনের জন্য আসছেন। দেখা যায় যে একদিন এমনি কয়, একদিন হেমনে কয়, একদিন হেমনে কয়। ওই যখন 500 বছর পর্যন্ত যখন নবী রাসূল নাই, মানুষ কেমনে চলছে আপনি বুঝতে পারতেছেন। শরীয়ত তরিকত হাকিকত মারফত বলতে কিছুই নাই।